আমি কবি, প্রেমিক হওয়া ছাড়া আর কোনো যোগ্যতা ছিল না আমার। বিদ্রোহী কবির ভাঙার গান শুনে লাফিয়ে উঠি বারবার, কিন্তু তার মতো করে লৌহ কপাটে ঢোকার ঝুঁকি নিতে পারি না। আল মাহমুদের মতো জেলখানায় বসে রচতে পারব না বেদনা ও বীর্যকে একাকার করে জেল গেটে দেখা, কিংবা কবি ও কালো বিড়ালিনী সিরিজের কবিতা। অথচ বিরহের আয়নাঘরে বন্দি আমি দিনের পর দিন, মাসের পর মাস ঘুমাতে চাইলে ঘুমাতে পারি না। দুঃখের মেজর বেনজির এসে জাগিয়ে রাখে হাজারো উদ্ভট সওয়ালে, যার উত্তর আমি কেন, ভাতের হোটেলের ম্যানেজার জিয়াউলও জানেন না। কখনো মনে হয় আমার হাত দুটি পিঠমোড়া করে বাধা রয়েছে পেছনে। আমি চোখ বন্ধ করি, অমনি দুঃস্বপ্নের সিপাহী এসে জম টুপি পরিয়ে দেয় আমার মাথায়। আমার দম বন্ধ হয়ে আসে। তুমি তো মালয়েশিয়া প্রবাসী শেখ সেলিমকে চেনো। আমি তার কণ্ঠ ধার নিয়ে চিৎকার করে কাকুতি মিনতি জানাতে চাইলে, চুপ শালা, নইলে ক্রস ফায়ারে দিয়ে দেব। জমালয়ের অন্যতম জম হারুন ফারুকির ধমক খেয়ে বোবার বেদনায় ছটফট করতে থাকি আমি। একজন পুরুষের পুরুষত্ব চলে গেলে তুমিই বলো কি আর থাকে তার। হরদুপুরে হতাশার ইলেকট্রিক শক খেয়ে খেয়ে নিস্তেজ হয়ে পড়েছে আমার পুরুষাঙ্গ। হাতকড়া পরা হাত দিতেই ভেঙে পড়ে মন। এখান থেকে ভাগ্যক্রমে যদি কোনোদিন ছাড়াও পাই, রাষ্ট্রদূত মারুফের মতো, জানি না সেদিন কোনো নারীর সঙ্গে বৈধ বিছানাতেও শোয়ার সাহস পাব কিনা। আর যদি মারা পড়ি হতাশার এনকাউন্টারে, অথবা আমার স্বপ্নের পেট চিরে ইলিয়াস আলী বানিয়ে ডুবিয়ে দেওয়া হয় শীতলক্ষায় কিংবা পতেঙ্গা বিচে, হয়তোবা আমার নিকটজনেরাও কোনো দিন জানতে পারবে না নির্দোষ প্রেমের অন্তিম পরিণতির কথা। তুমি তো জানো, ধর্ম কিংবা আইন ঠেকিয়ে রাখতে পারেনি কিউপিডের তীর। আর আমারও তো অন্য কাউকেও ভালোবাসার অধিকার আছে, তাই না? কিন্তু আমি তোমাকে ছাড়া আর কাউকেই ভালোবাসিনি। কোনো হীন লোভের সাথে জড়িত ছিলাম না কোনো দিন। আমার বিরুদ্ধে যারা সিমির সাথে গোপন পরকীয়ার মেসেজ পাঠিয়েছিল তোমার হোয়াটসঅ্যাপে, তারা কেন এমনটি করেছিল তা আমি আজও বুঝি না। তুমিই বলো, শুধু দুরাগত সন্দেহের ভিত্তিতে কিংবা তোমার সাঙ্গপাঙ্গদের সর্বগ্রাসী লিপ্সাকে জিতিয়ে দিতে এমন নির্যাতন কি একজন প্রেমিকের প্রাপ্য হতে পারে? বেহুলার অনিচ্ছুক নৃত্যের দামে অর্জিত এই বঙ্গদেশে।